গর্ভবতী, তাই তার 7 বক্ষণে একটা ভালো করে শাড়ি বুনে দিতে হবে। কি আমাদের রাজা ছোট রানী গর্ভবতী হয়েছে? আরে এ তো খুব আনন্দের খবর। তাই আমি নীলমণিকে রেখে কাপড় বুনে রাজবাড়িতে পাঠিয়ে দেব। তাহলে হিরু শাড়ি বুনে রাজবাড়িতে পৌঁছে দেবে, আর মহারাজের কাছ থেকে তুমি তোমার শাড়ির মূল্যটাও নিয়ে আসবে। এখন আমি রাজবাড়িতে চললাম। হ্যাঁ এসো। ও নীলমণি, নীলমণি, আরে শীঘ্রই চলে আয়। যাচ্ছি। কি হয়েছে? ডাকাডাকি কিসের? আরে ভালো খবর আছে, আমাদের রাজা ছোট রানী গর্ভবতী হয়েছে। তুমি সত্যি বলছো আমাদের আর ছোট রানী গর্ভবতী হয়েছে? আরে হ্যাঁ সত্যি নাকি মিথ্যা বলছি? তা আমার কি করতে হবে? তুই এখন ঘরকে যা, নুনি গুনতে হবে, নুনিটা নিয়ে আয়। যাচ্ছি। আরে তাড়াতাড়ি আয়। এই না আমি নুড়ি নিয়ে এসেছি। হ্যাঁ তিনটা ভালো করে ধর। আই ঝপা ঝপ তাদ গুনি মাকুটা ঠেলিয়া দে রে নীলমণি। আই ঝপা ঝপ তাদ গুনি মাকুটা ঠেলিয়া দে রে নীলমণি। রাজার ঘরে পড়বে রানী, তাই তো আমরা কাপড় গুনি। রাজার ঘরে পড়বে রানী, তাই তো আমরা কাপড় গুনি। আই ঝপা ঝপ তাদ গুনি মাকুটা ঠেলিয়া দে রে নীলমণি। আই ঝপা ঝপ তাদ গুনি মাকুটা ঠেলিয়া দে রে নীলমণি। কাপড়টা ধুয়ে দিলো। এবার ইস্ত্রি করবে কি করি? আরে গরু বিক্রি হয় ছাটে আর কাপড় বিক্রি হয় পাটে, তাই ভালো করে পাট করে দিলে তাদের কাছে ভালো মূল্য হবো। তুই এখন ধর কাপড় পাট করি। কাপড়টা পাট করা হয়ে গেল। এবার ইস্ত্রি করবে কি করি? দেখ আমি কেমন করে ইস্ত্রি করি। হ্যাঁ, এবারে হয়েছে। কাপড় তো ইস্ত্রি হলো। চলো আমরা এই কাপড়খানা আজ দিয়ে আসি। তাই চল। কোটওয়াল অনেকক্ষণ হলো হিরো মন্ডলকে বাড়িতে গেছে, কিন্তু এতক্ষণ কোটওয়াল আসছে না কেন? আমি ফিরে এসেছি মহারাজ, এবং হিরু মন্ডলকে শাড়ি বুনার কথা বলে এসেছি। এবার তোমাকে একটা কাজ করতে হবে কোটওয়াল। কি কাজ মহারাজ? যাও কোটওয়াল, এই মুহূর্তে অন্দরমহল থেকে চপ্পল দাসীকে আমার কাছে পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি চপ্পলা দাসীকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। শাক ভক্ষণের জন্য শাড়ি বুনা মায় ধরা শব্দ হলো। এবার চপ্পলা দাসী এলেই। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ শোনো চপ্পলা, তুমি তো জানো আমার ছোট রানী বিমলা গর্ভবতী হয়েছে, তাই তাকে স্বাদ খাওয়াতে হবে। সেই স্বাদ ভক্ষণের জন্য তুমি অন্যান্য দাসীদের সঙ্গে নিয়ে তোমাকে কিছু ধান ভেঙে দিতে হবে। ঠিক আছে মহারাজ। আরো শোনো চপ্পলা, বিমলা কি কি শাক সবজি খেতে পছন্দ করে তার রুচি অনুযায়ী শাক সবজি তোমাকে তুলে আনতে হবে। ঠিক আছে মহারাজ, তাহলে এখন আমি আসি।
আমিও এখন যাই অন্দর মহলে গিয়ে অন্যান্য রানীগণের সঙ্গে আলোচনা করি আর কি কি জিনিসপত্র বাকি থাকলো। তোরা শোন, রাজাঘরে ছোট রানী গর্ভবতী হয়েছে, তাই মহারাজা আদেশ আমাদের যে ধান ভাঙতে হবে। চলো দিদি, আমরা এখন ধান ভাঙি। ও ধান ভাঙরে ভাঙরে ব্রজের গোপিনী, ও ধান ভাঙরে। ও ধান ভাঙরে ভাঙরে ব্রজের গোপিনী, ও ধান ভাঙরে। মনে সুখে সাথ খাবে রাজা ছোট রানী, ও ধান ভাঙরে। মনে সুখে সাথ খাবে রাজা ছোট রানী, ও ধান ভাঙরে। দেখি বলে আমি রে ভাই বন জঙ্গলে কাই, সৌমেরা ধান ভাঙে মোর পাছায় মারে, ও ধান ভাঙরে। দেখি বলে আমি রে ভাই বন জঙ্গলে কাই, সৌমেরা ধান ভাঙে মোর পাছায় মারে, ও ধান ভাঙরে। সামা বলে আমি রে ভাই কামারে রয়ে রে, মেয়েরা যখন ধান ভাঙে আমি দেখে রে, ও ধান ভাঙরে। সামা বলে আমি রে ভাই কামারে রয়ে রে, মেয়েরা যখন ধান ভাঙে আমি দেখে রে, ও ধান ভাঙরে। তুলা বলে আমি রে ভাই ডোমেরা চুরি, ধান ভাঙার পরে চাল আমি দেখা চুরি, ও ধান ভাঙরে। তুলা বলে আমি রে ভাই ডোমেরা চুরি, ধান ভাঙার পরে চাল আমি দেখা চুরি, ও ধান ভাঙরে। ভাঙরে ভাঙরে ব্রজের গোপিনী, ও ধান ভাঙরে। ও ধান ভাঙরে ভাঙরে ব্রজের গোপিনী, ও ধান ভাঙরে। এখন আমরা যাই চলো ছোট রানীমার কাছে। ছোট রানীমা কি কি শাক খেতে ভালোবাসে সেই সব শাক আমাদের তুলে দিতে হবে। বেশ তাই চলো। ও বিমলা, আজ তোর কি হয়েছে বলতো? এ খাবো ও খাবো, এ করবো আর ও করবো। ও দিদি, আমি যে মা হতে চলেছি তাই জন্য কত কিছু খেতে পড়তে ইচ্ছে করছে। তুই কি খেতে পড়তে ইচ্ছে করছে তুই আমায় বল। প্রথম সাধের লেখা গো, প্রথম সাধের লেখা। প্রথম সাধের লেখা গো, প্রথম সাধের লেখা। নতুন এক জোড়া শাখা গো, নতুন এক জোড়া শাখা।
পাটের শাড়ি গো, পরিব ক্ষীরত পাটের শাড়ি। ও দিদি, নতুন আজরা শাখা আর ক্ষীরত পাটের শাড়ি দিতে হবে। ঠিক আছে দেবো, ওর সঙ্গে টিপও দেবো। টিপ পরিতে ভালো লাগে না দিদি, টিপ পরিতে ভালো লাগে না দিদি, সিঁদুরা সিঁদুরা আলতা দিও। টিপ পরিতে ভালো লাগে না দিদি, টিপ পরিতে ভালো লাগে না দিদি, সিঁদুরা সিঁদুরা আলতা দিও। ও দিদি, মাটিটা সিঁদুর আর খুকুমারি আলতা দিতে হবে। ঠিক আছে দেবো, আর কি বল? আপেল আর কমলা দিদি গো, ডালিম ফল, খেজুর আর নাশপাতি দিদি গো, খেতে ভালো। আপেল আর কমলা দিদি গো, ডালিম ফল, খেজুর আর নাশপাতি দিদি গো, খেতে ভালো। উত্তরে পাশে আছে ডালিমা ফল, খেতে লাগে ভাই রে বড় ভালো। ও দিদি, দারিমা ফল কি গো? আগো দারিমা ফল নয়, আগে বলছি ডালিম ফল, যা ফল দোকানে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে দেবো, আর কি খাবি বল? আমা জামা দিদি গো, আর কাঁঠাল, বর্তমান পাকা রম্ভা, খেতে ভালো। আমা জামা দিদি গো, আর কাঁঠাল, বর্তমান পাকা রম্ভা, খেতে ভালো। আম খাই না খাই রে জাম হয়াবে, জাম হয়ালে ডকা কি করে হবে? ও দিদি, আম কি কেউ গোটা খায় যে আটি আটকে যাবে? আমের মারটা খায় মার, আর আটিটা ফেলে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে দেবো, আর কি খাবি বল? ও দিদি, আর কি খাবো জানো? কনক চুধানে দিদি ভাজা খই, তাহাতে দিবে মজা রোজের দই। কনক চুধানে দিদি ভাজা খই, তাহাতে দিবে মজা রোজের দই। কনক ধানে মোরা ভাজিব কই, রাখি দেব আমরা মেরা দই। ও দিদি, মেড়া দই কি গো? আগো মেড়ার দই নয়, কাঠির পাশে ছত্রধারা, ছত্রধারার পর সেই মহিষাগর, সেই মহিষাগরটা দই বিখ্যাত, সেই দই আমাকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে দেবো, আর কি খাবি বল? ও দিদি, আর খাবো পড়ো। বরফ? ওই হিমালয় পর্বতে তোকে খাবো।
ও দিদি, হিমালয় পর্বতরে যদি আমি খাবাও তাহলে তো আমি পেট ফেটে মরেবো, তাহলে আর স্বাদ খাবে কে? আচ্ছা ঠিক আছে, আর কি খাবি বল? চিটি আর সুক চুলি পুরা পিঠা, তালনি করো বড় পিঠা। চিটি আর সুক চুলি পুরা পিঠা, তালনি করো বড় পিঠা। চিত পাইদা, সোজা পাইদা, উপর পাইদা, নিচ পাইদা। ও দিদি, তোমরা কি বলছো? আমি বলছি চিতি পিঠা আর তোমরা বলছো কিনা চিত পাইদা। আমি বলছি সুকচিলি পিঠা আর তোমরা বলছো কিনা সজা পাইদা। আমি বলছি নিচে নিয়া উপরে নিয়া মাঝখানে আছে বিক্রমনগরের মদন মিয়া। আচ্ছা, মদন ভাই কি বেঁচেছে গো? সে তো কবি মরে ভূত হইছে। আর তাকে বলে কি পিঠা হবে? তাকে বলে খালি পাউস বাড়িয়ে পাউস, ওটা নয়। আমি বলছি নিচে নিয়া উপরে নিয়া মাঝখানে আছে দামোদর ভিয়া, যাকে বলে পড়া পিঠা। আচ্ছা ঠিক আছে দেব, আর কি খাবি বল? ও দিদি, আর কি খাবো জানো? সিমাই পায়েস করো ক্ষীর দিয়া, খেতে লাগে দিদি গো ভারী মজা। সিমাই পায়েস করো ক্ষীর দিয়া, খেতে লাগে দিদি গো ভারী মজা। সীমার কথা কই না, অনেক কথা গো। সীমা কাঁদিয়া সবই দেব। ও যে দিদি, সীমা দিতে পারে দেবি, আমার সীমা আমি দেব না। ও দিদি, সীমার কথা কে বলছে? একটুখানি সীমা জানো, কত মারামারি খুনাখুনি। ও দিদি, সীমা নয়, আমি বলছি সীমাই, যা ফল দোকানে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে দেব, আর কি খাবি বল? ও দিদি, আর কি খাবো জানো? সরু চালে অন্ন দিবে গো, সরু চালে অন্ন দিবে। সরু চালে অন্ন দিবে গো, সরু চালে অন্ন দিবে। খেতে ভারী মজা হবে গো, খেতে ভারী মজা হবে। খেতে ভারী মজা হবে গো, খেতে ভারী মজা হবে। কাকুরিয়া চাল রেঁধে দিব গো, কাকুরিয়া চাল রেঁধে দিব। খেতে ভারী মজা হবে গো, খেতে ভারী মজা হবে। ও দিদি, কাঁকড়া ধানের চাল নয়, আমি বলছি যেমন দুধেশ্বর, বাসমতি, জিরাকাঠি এইসব। আর আমার দিদিরা বলছে কিনা কাঁকড়া ধানের চাল, যে চালে মুড়ি ভালো হয় সেই চাল কিনা আমাকে রান্না করে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, সরু চালের অন্ন রেঁধে দেব, আর কি খাবি বল? ও দিদি, আর দেবে ওলের ভাজা। ও বিমলা, ওল খাই না। লোকে বলে ওল কিডনিয়া, মা কিডনিয়া, টকা হবে 7 কিডনিয়া। ও দিদি, ওলকে ভালো করে কেটে নুন আর তেঁতুল মাখিয়ে রাখতে হবে, তারপর জলটা কেটে বেরিয়ে গেলে রান্না করলে একেবারে কিটাবে না। আচ্ছা ঠিক আছে, ওই 20 ওলের ভাজা করে দেব। ও দিদি, আর কি খাবো জানো? কি? শাকের ভাজা। কি কি শাক বল? সুসনি, কমরি, মালিশ, রটিয়া, হিংচা, কিমা আর বাথুয়া। শশা খানের ভাই, টকা লাথ হবে। আরে হিংসা খাস না, ওই টকার মনে বড্ড হিংসা হবে। আর গিমা খাই না, টকা ডিমা লৌডি যাবে। সুসনি খাইলে ভালো ঘুম হবে। তোমরা শুনছো, বাথুয়া খেলে নাকি টকা লাথো হবে, আর হিংচা খেলে নাকি একবারে টকার মনে হিংসা হবে, আর গিমা খেলে নাকি একবারে টকার ডিমাল উঠে যাবে। আচ্ছা, এসব কথার কোনো মানে হয় গো? আচ্ছা ঠিক আছে, আর কি খাবি বল? ও দিদি, আর কি খাবো জানো? কি? চুনা মাছের চচ্চড়ি গো, চুনা মাছের চচ্চড়ি।
দেবো। আর কি খাবি বল? ও দিদি আর খাবো ডাল। আরে কি কি ডাল বলে ফেল। মুগ ডাল মুসুরি অরহর আর খেসারি। মুগ ডাল মুসুরি অরহর আর খেসারি। সরষা তেলে রান্ধিয়া গো দিদি সরষা তেলে রান্ধিয়া। সরষা তেলে রান্ধিয়া গো দিদি সরষা তেলে রান্ধিয়া। কি বললি মুতে ডাল? ও দিদি মুতের ডাল নয়, আমি বলছি মুগ ডাল আর মুসুর ডাল। আরে আমরা তো কও ফুসুর ফাসুর করিনি। ও দিদি ফুসুর ডাল নয় মুসুর ডাল আর অরহর ডাল। কি হরহর ডাল? ও দিদি হরহর ডাল নয় অরহর ডাল আর খেসারি ডাল। মশারি ডাল কি? ও দিদি মশারি ডাল নয় খেসারি ডাল। আচ্ছা ঠিক আছে দেবো। আর কি খাবি বল? মাগুর মাছের রসা গো মাগুর মাছের রসা। মাগুর মাছের রসা গো মাগুর মাছের রসা। আলু বেগুন তাতে মেশা গো আলু বেগুন তাতে মেশা। আলু বেগুন তাতে মেশা গো আলু বেগুন তাতে মেশা। আচ্ছা ঠিক আছে। মাগুর মাছের ঝোল দেবো। ওই কাঠে কাড়িয়া কল বসানো আছে। রোজ 2-4 টাকা করে পড়বে। নাই বললে আলুতে প্রচুর গর্ত আছে, জল ঢাললে বেরিয়ে আসবে, তখন না হয় ধরে নেব। ও দিদি মাগুর মাছ কি কাছে কাড়ে গেলে পরে না আলু বাড়ে থাকে? ওগুলো তো কাঠ মাগুর যাকে বলে ইন্দুর। ওসব মাগুর মাছ নয়, আমি বলছি যে গাং ধারে যে মাগুর মাছ থাকে সেই মাগুর মাছের ঝোল করে দিতে। আচ্ছা ঠিক আছে দেবো। আর কি খাবি বল? ও দিদি আর কি খাবো জানো? কি? পুই ডাটি তুমি কচু খামালু দিবে কিছু। পুই ডাটি তুমি কচু খামালু দিবে কিছু। জানা কোনো দনিয়া গো দিদি কাঁধা চিংড়ি কাঁচনিয়া। রাধা চিংড়ি মাছনিয়া গো দিদি রাধা চিংড়ি মাছনিয়া। ও বিমলা, আর তোর কি বাকি আছে না সব শেষ হয়ে গেছে? ও দিদি আরো বাকি আছে। আর কি কি বাকি আছে বলে ফেল। রুই মাছের ঝোল বাকি রয়েছে। আচ্ছা বল। রুই তো মাছের রসা গো রুই তো মাছের রসা। রুই তো মাছের রসা গো রুই তো মাছের রসা। আলু বেগুন তাতে মেশা গো আলু বেগুন তাতে মেশা। আলু বেগুন তাতে মেশা গো আলু বেগুন তাতে মেশা। আচ্ছা ওই রুই মাছ কেন? ও দিদি লোকে বলে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই খেতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে সব দেবো। খাবি কি করে? রাখবি কোথায়? তোর পেট না কালনগরের গেট? ও দিদি এখনো তো কিছু খাইনি, যখন খাবো তখন কি বলবে? আরে কি খাবি বলে ফেল। খেজুর আর আঙুর দিয়ে চাটনি দাও বানাই। খেজুর আর আঙুর দিয়ে চাটনি দাও বানাই। কাজু কিশমিশ দিয়া গো দিদি কাজু কিশমিশ দিয়া। কাজু কিশমিশ
দিদি আরো বাকি আছে 12 মাসের 12 সাল। আচ্ছা বলে ফেল। পৌষেতে মূলা মুড়ি খাইতে লাগে পিঠা গো শোনো দিদি গো, খাইতে লাগে পিঠা। ঘন আকা পাটনা দুধে বাসি পুরো পিঠা গো শোনো দিদি গো, বাসি পুরো পিঠা। মাঘেতে মকর মিঠা কচি কচি সিম গো শোনো দিদি গো, কচি কচি ফাল্গুনেতে গুড়া মিঠা বেগুনেতে ডিম গো শোনো দিদি গো, বেগুনেতে ডিম। চৈত্রেতে সিপাই মিঠা খেয়েছিল রাম গো শোনো দিদি গো, খেয়েছিল রাম। বৈশাখেতে শশা মিঠা শোল মাছে রাম গো শোনো দিদি গো, শোল মাছে জ্যৈষ্ঠেতে আম জাম আষাঢ়ে কাঁঠাল গো শোনো দিদি গো, আষাঢ়ে কাঁঠাল। শ্রাবণেতে খই দই ভাদ্রে পাকা তাল গো শোনো দিদি গো, ভাদ্রে পাকা তাল। আশ্বিনেতে ছোলা নারকেল কার্তিকেতে ওল গো শোনো দিদি গো, কার্তিকেতে ওল। অগ্রাণেতে নতুন অন্ন চিংড়া মাছের ঝোল গো শোনো দিদি গো, চিংড়া মাছের ঝোল। ও বিমলা, আজ তোর কি বাকি আছে না সব শেষ হয়ে গেছে? ও দিদি আরো বাকি আছে। আরে কি বাকি আছে বল না। সকলে সাদ খাবো দিদি আরে খাবো কি, সকলে সাদ খাবো দিদি আরে খাবো কি। পান্তা ভাতে শুকা পুরা, পান্তা ভাতে শুকা পুরা, খিচুড়ি ভাতে ঘি গো দিদি খাবো কত কি। মনের সুখে সাত খাবে বিমলা সুন্দরী, অন্তঃপুরে নিয়ে চলো অতি যত্ন করি।
প্রভুজি 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 তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি দাও দর্শন আশায় আশায় দেখিয়াছি দুটি প্রিয়াসী নয়ন আশায় আশায় জেগিয়াছি দুটি প্রিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন আশায় আশায় জেগিয়াছি দ্রুতি প্রিয়াসী নয়ন আশায় আশায় জেগিয়াছি দ্রুতি প্রিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন জনমে মনমে আমি তোমারি জনমে মরণে আমি তোমারি বারি আমি প্রভু তুমি চন্দন দাও দর্শন প্রভুজি দাও দর্শন জনমী মরণে আমি তোমারি জনমে মরণে আমি তোমারি বারি আমি প্রভু তুমি চন্দন দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন
কিন্তু বিমলার সন্তান হবে, কিন্তু থাকবে না। কি করবে? ওর সন্তান হলে আমরা ওই জলে ফেলে দেব। না, জানতে পারবে না। কারণ বিমলা যখন প্রসব তখন আমরা ওকে বলবো, ওর চোখে 7 ফেরা কাপড় বেঁধে দিলে ওর কোনো কষ্ট বা ব্যথা থাকবে না। কিন্তু বিমলা যখন বলবে দিদি আমার সন্তান কোথায়, তখন কি দেখাবো? কেন? মুড়া ঝাঁটা ইট পাথর রক্ত মাখিয়ে রাখবো, চোখের কাপড় খুলে তাকে দেখাবো। আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে না দিদি। কি কথা রে বিমলা? দিদি গো, আমি যে প্রথম গর্ভবতী, তাই জন্য আমার প্রচুর ভয় করছে দিদি। কেন রে বিমলা, আমরা যখন আছি তোর কিসের ভয়? ও দিদি, তোমরা ওকে বলে দাও কি করে প্রসব করলে কষ্ট বা ব্যথা পাবো না। শোন বিমলা, আমরা তো এসব বলতে পারবো না, আমাদের তো কোনো সন্তান ছেলে পুলে হয়নি, তা আমরা কেমন করে বলবো? ওই পাড়ার লোকের মুখে অনেক কথা শুনেছি। কি কথা শুনেছো দিদি, আমায় একটু বলো না। বেশ বলছি শোন, যদি কোনো গর্ভবতী প্রসবকালে কষ্ট পায়, সেই গর্ভবতী চোখে 7 ফেরা কাপড় বেঁধে দিলে তার কোনো কষ্ট বা ব্যথা থাকে না। তাহলে যখন আমার গর্ভবেদনা হবে, তখন তোমরা আমার চোখে 7 ফোঁটা কাপড় বেঁধে দেবে তো দিদি? তাই হবে বিমলা, আমরা যা জানি তা সবই করব। আর দিদি, পেটটাও মনে ব্যথা করছে, মাথাটাও ঘুরছে দিদি, আমায় ধরো দিদি, আমায় ধরো। মনে হয় ওর প্রসবের সময় হয়ে এসেছে, তুই ওকে বাড়ির ভেতরে নিয়ে যা। ঠিক আছে দিদি, আমি তো বাড়ির ভিতরে আছি। আয় বিমলা। সেজ বিমলার যখন প্রসব বেদনা উঠবে, তখন তুই তার চোখে 7 ফেরা কাপড় বেঁধে দিবি। তাই আমি বিমলার ঘরে যাচ্ছি দিদি। এই কে আছিস? কোটালকে পাঠিয়ে দাও। রানীমা, কোটাল, ছোট রানী বিমলার প্রসব বেদনা উঠেছে, তুমি এই মুহূর্তে কুশানী মাসির বাড়ি গিয়ে অতির সত্তর থেকে আসবে। যথাজ্ঞা রানীমা, আমি এক্ষুনি কুশালী মাসির বাড়িতেই যাব। তাই যাও। আরে কুশানী মাসি বাড়িতে আছো? কুশানী মাসি, মোকে কেডা কুচি গো? আমি রাজবাড়ির কোটাল। ওরে ডাকলু কে হাই গোসাদের বেদনে, গোসাদের বেদনে, ওই জ্বালাতে তোদের বাড়ি আসিনি। ডাকলু কে হাই গোসাদের বেদনি, গোসাদের বেদনি, ওই জ্বালাতে তোদের বাড়ি আসিনি। আমি বাত ভালো বেদনা ভালো পীড়িত ভালো জানি, আমি বাতে ভালো বেদনা ভালো পীড়িত ভালো জানি। শুকনগঞ্জে চালাই আমি তারানি, গোসাদের বেদনি, ওই জ্বালাতে তোদের বাড়ি আসিনি। আমার স্বামী গেলা স্বর্গপুরী সাজাইয়া রাড় বুড়ি, আমার স্বামী গেলা স্বর্গপুরী সাজাইয়া রাড় বুড়ি। রাজার ঘরে চাকরি করি হয়ে ভিখারি, গোয়ামি হয়ে ভিখারি, ওই জ্বালাতে তোদের বাড়ি আসিনি।
শোনো মাসি, আমাদের ছোট রানী গর্ভ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তাই তোমাকে ডাকতে এসেছি মাসি। সে তো ভালো কথা, কিন্তু মু তো যেতে পারবো নি, বয়স হয়েছে, তাছাড়া বাচ্চা ধরে ভুগছি। না গেলে হবে না মাসি, মহারাজের আদেশ। আচ্ছা কোটা দেবো, হ্যাঁ। ভালো রকম বিদায় পত্র দেবে তো? ভালো রকম মানে 2 হাত ভরে দান করবেন। চলো কোটা দেবো, আমার কষ্ট হলেও যেতে হবে। ও মাসি, তোমার কজন বৌমা গো? 4 জন বউ মরে আপু, সে দুঃখের কথা শুনলে তুমি বড় চোখে জল আসি করিব। ও মাসি, মাসি গো, তোমার বৌমাদের গুণের কথা একটু বলো না শুনি। না না আপু, সে মু কইতে পারবো নি, কইলে আমার রক্ষা থাকিব নি। আমি কাউকে বলবো না মাসি, হ্যাঁ আমাকে বলো। না না আপু, আমি কইব নি। সত্যি মাসি, আমি কাউকে বলবো না। কইব না তো? না গো মাসি, না। আমার কিন্তু রক্ষা থাকিব নি। আরে বলো মাসি, আমি কাউকে বলবো না। তবে কইছি শোন। হ্যাঁ বলো। জ্বালাটা উঠল বুড়ির মনে লো, জ্বালার কথা জ্বালাটা উঠল বুড়ির মনে। জ্বালাটা উঠল বুড়ির মনে লো, জ্বালার কথা জ্বালাটা উঠল বুড়ির মনে। বড় বউ মোর ভাত রাঁধিত জাল দিতেছে গুয়া। তাই নাকি মাসি? বড় বউ মোর ভাত রাঁধিত জাল দিতেছে গুয়া। আরে এমতি টেমতি কথা কইত, এমতি টেমতি কথা কইত, টোপাই দিত নুয়ালো জ্বালার কথা জ্বালাটা উঠল বুড়ির মনে। আরে এমতি টেমতি কথা কইত, এমতি টেমতি কথা কইত, টোপাই দিত নুয়ালো জ্বালার কথা জ্বালাটা উঠল বুড়ির মনে। ও মাসি, বড় বৌমা তো খুব ভালো, তা মেজো বৌমা? মেজ বউ মোর কাঞ্চন থালা বেদন সারি সারি। তাই নাকি মাসি? মেজ বউ মোর কাঞ্চন থালা বেদন সারি সারি। তাই নাকি? বুড়ির হইল কুড়িয়া পাথর, বুড়ির হইল কুড়িয়া পাথর, পান্ত গোটা চারিল জ্বালার কথা জ্বালাটা উঠল বুড়ির মনে। বুড়ির হইল কুড়িয়া পাথর, বুড়ির হইল কুড়িয়া পাথর, পান্ত গোটা চারিল জ্বালার কথা জ্বালাটা উঠল বুড়ির মনে। ও মাসি, তোমার মেজো বৌমার তো অনেক গুণ, তা তোমার সেজো বৌমা? সেই যে বউ মোর খাট পালঙ্ক 3টা বালিশ পরে। কি মাসি? সেই যে বউ মোর খাট পালঙ্ক 3টা বালিশ পরে। বুড়ির হইল চেড়া গাথা, বুড়ির হইল চেড়া গাথা, ঢেক সালে গড়ে লো জ্বালার কথা জ্বালাটা উঠল বুড়ির মনে। বুড়ির হইল চেড়া গাথা, বুড়ির হইল চেড়া গাথা, ঢেক সালে গড়ে লো জ্বালার কথা জ্বালাটা উঠল বুড়ির মনে। ও মাসি, তোমার সেজো বৌমা তো গুণের তুলনা হয় না, তা তোমার ছোট বৌমা? তার কথা কইস না আপু, সে আমার কটিয়া বউ, তার কথা সুখে থাক। তার মানে তোমায় প্রচুর ভালোবাসে বলো? তবে কইছি শোন। হ্যাঁ বলো। সকল বউ মোর যেমন তেমন, ছোট বউ মোর ভালো। তাই নাকি? সকল বউ মোর
সত্যি মাসি, তোমার বৌমারা একটি রত্ন, তাদের কোনো তুলনাই হয় না। কোটালাই পো, হ্যাঁ। ওসব কথা বাদ দিও, শীঘ্রই চলো রাজবাড়িতে। ছোট রানীমাই তো গর্ভটা খুবই কষ্ট পাচ্ছে। সত্যি মাসি, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। চলো মাসি, তাড়াতাড়ি আমরা রাজবাড়িতে যাই, চলো। তাই চলো। কোটাল অনেকক্ষণ গেছে কুশানি মাসিকে আনতে, এখনো ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি রানীমা, এবং কুশারি মাসিকে সঙ্গে করেই নিয়ে এসেছি। এসো মাসি এসো। কোটাল তুমি এখন যাও। যথাজ্ঞা রানীমা। কই ছোট রানীমা কই? মাসি গো, তোমার সঙ্গে আমার একটা গোপন কথা আছে। আরে কি গোপন কথা কইবু কয়া পোকা? মাসি গো, বিমলার পুত্র কন্যা যাই হোক না কেন, মহারাজ যেন জানতে না পারে। কেন মহারাজ জানতে পারবো না কেন? মাসি গো, বিমলার সন্তান হলে স্বামী ওকে ভালোবাসবে আর আমাদের ভালোবাসবে না, আমরা মহারাজের কাছে অবহেলার পাত্রী হয়ে যাব। তাই 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 আমার কি করতে হবে? ওর বাচ্চা তোমায় জলে ফেলে দিতে হবে। না না পু, সেমু পারবো না। মহারাজ জানতে পারলে আমার গর্দান যাবে, আর সন্তান হয়েছে শুনলে আমাকে দুহাত ভরে ধর্মরত্ন পুরস্কার দেবে। আরে তার চেয়ে অনেক বেশি ধনরত্ন আমরা তোমাকে দেব। তোমাকে আর কোনোদিন দাসীবৃত্তি করতে হবে না। তুমি রাজি হয়ে যাও মাসি, এই সুযোগ হাতছাড়া করো না। আচ্ছা তুই কুনানি কৌটু কত? আমি সেজরানি বলছি। তাহলে তোরা এক কাজ কর, রাজবাড়ির পেছনে যে পচা ডোবাটা আছে, তোরা সেখানে এক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবি। একটা বাচ্চা প্রসব বলে আমি তোদের হাতে দেবো, তোরা এই পচাটা নিয়ে ডুবিয়ে মারবি। এখন চলো মাসি, আমরা ওই আতুর ঘরে যাই। তাই চলো। দিদি গো, আমি আর এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না দিদি। ওরে বোন, আরেকটু ধৈর্য ধর, ধাইমা এলো বলি। কোথায় কোথায় যাই মা? আর তোমাকে কাঁদিতে হবে না, আমি যখন এসে গেছি তোমার কিচ্ছু ভয় নাই। কোথায় মা গো, আমি আর এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই মা। একবার ষষ্ঠী দেবীকে ডাকো, ওর কি পায় তোমার সব কষ্ট দূরীভূত হবে। ও গো মাতা ষষ্ঠী দেবী, আমার এই অসহ্য যন্ত্রণা দূরীভূত করো। ষষ্ঠীর কি পায় রানী ব্যথা দূরে গেল গো, দূরে গেল। দৈব কি সুন্দরীর পুত্র, দৈব কি সুন্দরীর পুত্র প্রসব করিল গো, করিল। বিষয় হইয়া সবে রহিল চারিয়া গো, চারিয়া। বিষয় হইয়া সবে রহিল চারিয়া গো, চারিয়া। আকাশেতে চন্দ্র যেন, আকাশেতে চন্দ্র যেন পড়িল খসিয়া গো, খসিয়া। কপালেতে রাজা গণ্ডে দুই পদ হাতে গো,
নিঠুর রানী দয়া না হইল গো, না হইল। বাছা গনে লইয়া তারা, বাছা গনে লইয়া তারা চলে ফেলে দিল গো, ফেলে দিল। ষষ্ঠী দেবী আসি তাদের লইলেন গোলে গো, এ গোলে। সেই মতো ষষ্ঠী দেবী, সেই মতো ষষ্ঠী দেবী বাঁচায়ে রাখিল গো, রাখিল। দিদি এবার বিমলা চোখ দিয়ে কাপড়টা খুলে দাও। না, না, আমি পারবো না, তুই খুলে দে। ওর গায়ে হাত দেওয়া মহাপাপ। শুনেছি মানুষের গর্ভে মানুষ জন্ম হয়, কিন্তু মানুষের গর্ভে ইট পাথর মুড়া ঝাঁটা জন্ম হয়, এই আমি প্রথম দেখলাম। আমার ছেলে কোথায় দিদি? ও তো তোর সামনে পড়ে রয়েছে, তুই দেখতে পাচ্ছিস না? এসব তো ছেলে না দিদি, মুড়া ঝাঁটা ইট পাথর এসব ছেলে আবার কি করতে দিদি? তুমি সত্য বলো দিদি, আমার ছেলে কোথায়? আমি কি মিথ্যাটা বলছি? এগুলো তোর ছেলে, যেমনি কুলখানি মেয়ে তেমনি তো সন্তান। এত কষ্ট পেয়ে যদি ব্রাহ্ম হইলাম বিধি, শুকনা ভূমিতে আমি হারাইলাম নিধি। ওগো মাতা ষষ্ঠী দেবী, আমার ভাগ্যে কি এই ছিল, আমার ভাগ্যে কি এই ছিল, আমার ভাগ্যে কি বিমলার প্রসব বেদনা উঠেছিল কোটওয়ালের মুখে আমি শুনেছি, শুনেছি ধাই মা অনেকক্ষণ আগে এসে গেছে, কিন্তু আমি কোনো সংবাদ পাচ্ছি না কেন? সংবাদটা শোনার জন্য আমি আমার নিজের মনকে কিছুতেই স্থির রাখতে পারছি না। রানীগণ তখন গেল কোথায়? মহারাজ, মহারাজ, কি হলো রানী, তুমি এত ইতস্তত ভাবে এখানে ছুটে এলে কেন? অন্দরমহলের সব সংবাদ ভালো তো? মহলে সংবাদ ভালো হলে কি আমার বলতে এত দেরি হয়? বলো বলো বড় রানী, বিমলা সন্তান প্রসব করেছে তো? বিমলা ভালো আছে তো? হ্যাঁ, বিমলা ভালো আছে, কিন্তু কিন্তু এর মধ্যে কিন্তু এলো থেকে বড় রানী, যা হয়েছে তা পরিষ্কার করে খুলে বলো। মহারাজ, সে কথা শুনলে নিজেকে স্থির থাকতে পারবেন না মহারাজ। বড় রানী বলো, বলো বড় রানী, আর দীর্ঘায়ু করো না। এই মুহূর্তে ওই খবরটা শোনার জন্য আমি আমার মনকে স্থির রাখতে পারছি না, আমার প্রাণের ব্যাকুলতার বাড়িও না। তাহলে আমি বলছি শোনো মহারাজ, বিমলা প্রসব করেছে ইট, মুড়া ঝাঁটা, পাথর, শিরালাতা কানা। না, না, এও কি সম্ভব? মানুষের গর্ভে এই সব অবাস্তব জিনিসগুলো কি প্রসব করা সম্ভব? মহারাজ, আমি নিজের চোখে দেখেছি। চলো চলো বড় রানী, এই মুহূর্তে আমাকে বিমলার কক্ষে নিয়ে চলো। আমি আমার মনকে কিছুতে স্থির রাখতে পারছি না। চলো বড় রানী, আমি নিজের চোখে দেখা না পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। তাই চলো মহারাজ। আঘাতে আঘাতে গুমরি গুমরি কেঁদে উঠে মামা প্রাণ, সুন্দর করে গড়িতে আমারে দিয়েছিলে বরদান। ওগো মাতা ষষ্ঠী দেবী, আমার ভাগ্যে কি এই ছিল,
আমার ভাগ্যে কি এই ছিল? বিমলা দাও, বিমলা দাও, আমার সন্তানকে আমার কোলে দাও। মহারাজ, কি হলো বিমলা, কাঁদছো কেন বিমলা? দাও দাও বিমলা দাও, আমার সন্তানকে আমার কোলে দাও। মহারাজ, সে কথা আমি নিজের করে বলতে পারবো না মহারাজ। বদ্দি নিশ্চয়ই আপনাকে সব কথা বলেছি এবং যা যা বলেছি তা সত্য মহারাজ। যা যা বলেছে তা সত্য। এই দিনটা দেখার জন্য কি তোমাকে ভালো দাসী দিয়ে সেবা যত্ন করিয়ে ভালোভাবে খাইয়ে দাইয়ে তোমাকে রেখেছিলাম কলঙ্কিনী মেয়ে। মহারাজ, এত কিছু জানার পর এই কলঙ্কিনী নারীকে কি এই রাজপ্রাসাদে ঠাঁই দেওয়া উচিত? তুমি ঠিক বলেছো বড়রানী, তুমি ঠিক বলেছো। এই অলক্ষণা কুলক্ষণা মেয়েকে এই রাজবাড়িতে মোটেই স্থান দেওয়া উচিত নয়। এর জন্য একে কঠোর শাস্তি ভোগ। করিব আমি শুধু তোমারই নাম স্মরণ। বড় দিয়ে দেবী তুমি, করিলে গমন। প্রণামী ওগো মাতা, বিপদে দাও দর্শন, বিপদে দাও দর্শন। জীবনের সার তুমি, মা গো আমার। প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি, মা গো আমার। প্রণাম জানাই আমি চরণে ঝড়ের আঘাতে কাঁপে দেবে শিখা। জানি না ললাটে আছে কি লেখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো। আমি জানি না কিছু, জানি তুমি আছো। আমারই সব কিছু তুমি নাও ভার। প্রণাম জানাই আমি চরণে ঝড়ের আঘাতে কাঁপে দেবে শিখা। জানি না ললাটে আছে কি লেখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো। আমি জানি না কিছু, জানি তুমি আছো। আমারই সব কিছু তুমি নাও ভার। প্রণাম জানাই আমি চরণে তোমার।